আসসালামু আলাইকুম। আমি শারমিন। আজ আমি আপনাদের জন্য দারুণ স্বাদের একটি ডেজার্ট বানিয়ে দেখাবো। তো আজকের রেসিপি বাসবুসা। চলুন আমি রেসিপিটি তৈরি করি। প্রথমে বাসবুসা তৈরি করতে আমার 3টি ডিম লাগবে। এরপর দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই 3টি উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনি গলে না যায়। মেশাতে মেশাতে চিনি যখন গলে যাবে তখন বাকি উপকরণগুলো দিতে হবে। এখন আমি 1 কাপ সুজি দিয়ে দিব, দিয়ে দিব 1 কাপ ঘি, দিয়ে দিব ঘি 2 টেবিল চামচ, দিয়ে দিব 1 চামচ লবণ। সবগুলো উপকরণ আবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন মিশানো হয়ে গেলে দিয়ে দিব 1/4 কাপ ফ্রেশ কোকোনাট, দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিব 1/4 কাপ ময়দা। ময়দাটাকে একটু সেঁকে দিব। তারপর সবগুলো আবার ভালো করে মিশিয়ে নিব। যখন মিক্সটা একটু টাইট হবে তখন এর ভিতরে আমি অল্প কিছু পরিমাণ গরুর দুধ অ্যাড করব। এখন এটা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এখন আমি এই মিক্সটা ব্রেক করে নিব। এখন আমি কেকটা বেক করার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি। এখন কেকটা আমি বাটিতে ঢেলে দিব। আজকে আমি কেকটা চুলায় বেক করব। চুলার আঁচটা মিডিয়াম রেখে কেকটা বেক করে নিব। করে দিচ্ছি। দেখুন কাঠির সঙ্গে একটু লাগেনি, তার মানে এটা রান্না হয়ে গেছে। এখন আমি সুগার সিরাপ বানিয়ে নিব। এর জন্য 1 কাপ চিনি, 1 কাপ পানি দিয়ে সিরাপটা তৈরি করব। দেখুন আমার সুগার সিরাপটা তৈরি। এটা বেশি ঘন করা যাবে না, তাহলে এই বাসবুসার ভেতরে মিক্সড হবে না। এখন আমি হালকা করে ঢেলে দিচ্ছি। এটা মিক্স করতে একটু সময় লাগবে। দেখুন আমার বাসবুসাটা একদম পারফেক্টলি তৈরি, খেতেও অনেক সুস্বাদু। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন।